আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক বেশি সুস্থ আছেন এবং ভালো আছেন। বরাবরের মতো আমরা আমাদের লাইভে চলে এসেছি। হয়তো 5-6 মিনিট আগে একটু লাইভে চলে এসেছি। আর লাইভে যদি সবকিছু ঠিকঠাক দেখা যায় এবং শোনা যায়, সো আমরা একটু আমাদের জন্য অপেক্ষা করি। যতক্ষণ না পর্যন্ত আমাদের টাইমিং হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা অপেক্ষা করব। তো যারা 24 ব্যাচের স্টুডেন্ট আছি আমরা কাইন্ডলি, তো তোমাদের ভালো মতন এমসিকিউ প্রিপারেশনটা করার জন্যই আমাদের এই আয়োজন। সো যারা যারা কমার্সের শিক্ষার্থীরা আছো এবং ম্যানেজমেন্টে তোমরা এমসিকিউর জন্য লাইভ চেয়েছিলে এবং সলভিং ক্লাস চেয়েছিলে, তাদের জন্য আমাদের আজকে লাইভটি। সো আমরা একটু কাইন্ডলি সবাই জয়েন হয়ে নিই। 24 ব্যাচের স্টুডেন্ট যারা যারা আছি কাইন্ডলি সবাই একটু জয়েন হয়ে নিই। ওকে, লাইভে সব কিছু ঠিকঠাক দেখা গেলে এবং শোনা গেলে আমাকে একটু ইনফর্ম করো। আচ্ছা, সো আমি মোটামুটি লাইভে সব কিছু ঠিকঠাক দেখতে পাচ্ছি। আপনারা কি সব কিছু লাইভে ঠিকঠাক দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু ইনফর্ম করে জানান যে ভাইয়া লাইভে সব কিছু ঠিকঠাক দেখা যায় এবং শোনা যায়। ওকে, আসসালামু আলাইকুম। আরিন বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা প্রিভিয়াস ক্লাসে বেশ অনেকগুলো এমসিকিউ নিয়ে আলোচনা করেছিলাম, প্রায় 30টা এমসিকিউ, জাস্ট 30-40 মিনিট সময় নিয়ে আমরা ওই এমসিকিউগুলো সলভ করেছিলাম। আজকেও আমরা প্রথম চ্যাপ্টারের উপরে অনেকগুলো এমসিকিউ নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। কারণ এমসিকিউর মার্কসটা কেমন জানো? এমসিকিউর মার্কসটা হচ্ছে একদম সহজ সরল মার্কস। তোমার যদি রাইট আনসার হয় তুমি রাইট আনসার কিন্তু পেয়ে যাচ্ছ। সো আমার সিকিউর থেকে কিন্তু এমসিকিউতে মার্কস তুলো অনেক বেশি সহজ। কারণ আমার যদি টপিকগুলো সম্পর্কে একটু ধারণা থাকে, আমি যদি একটু বোর্ড এমসিকিউগুলো একটু দেখে যাই, তাহলে আমার মোটামুটি কমন পড়ে যায়। কারণ এই বোর্ড এমসিকিউর বাইরে মোটামুটি সবগুলো এমসিকিউ মানে খুব বেশি আসার সম্ভাবনা কম। মানে বোর্ড এমসিকিউ যদি তুমি শুধু দেখে যাও তাহলে তোমার অনেকগুলো এমসিকিউ তোমার কমন পড়ার সম্ভাবনা আছে। আর আমাদের যাদের টপিক ক্লিয়ার না, ওকে, যাদের টপিক ক্লিয়ার না তারা কিন্তু এমসিকিউ সলভ করার ক্ষেত্রে একটু প্রবলেমেটিক হয়। ওকে, সো আগে টপিকটা ক্লিয়ার করে রাখবা, দেন দেখবা যে তুমি এমসিকিউ খুব ভালো মতন পারছো। হুদাই যদি এমনি এমসিকিউ ধরে যদি সমাধান করতে চাও তাহলে খুব বেশি ভালো ফলাফল আসবে না কিন্তু। ক্লিয়ার? সো আবারও বলছি তোমাদেরকে, তোমরা টপিক ক্লিয়ার করো আগে। টপিকটা ক্লিয়ার করার পরে দেন যখন তুমি এমসিকিউ সলভিং এ যাবা, তাহলে তোমার জন্য বিষয়গুলো আরো বেশি সহজ হবে এবং তোমার মজাই লাগবে যে আমি তো পারতেছি। ওকে, আমি তো পারতেছি। আচ্ছা, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আবারও বলছি তোমাদেরকে, এই গুরুত্বপূর্ণ সময়ে তোমাদের যখন তোমার সৃজনশীল প্রশ্নের পাশাপাশি তোমার কিন্তু প্রচুর পরিমাণে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। আদারওয়াইজ কিন্তু 24 ব্যাচে এই যে 24 ব্যাচ যে আছে, এই যে এ প্লাস টার্গেট, এটা কিন্তু খুব সহজে নিশ্চিত হবে না। আবারও বলছি, খুব সহজে নিশ্চিত হবে না। লেজার টাইম বলো বা পড়ার টাইমের মধ্যে তোমাকে প্রচুর পরিমাণে এমসিকিউ প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে। আদারওয়াইজ কিন্তু তোমার একটা ভালো ফলাফল কিন্তু আসবে না। ওকে, আচ্ছা, তো লাইভে আশা করি সবকিছু ঠিক দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে। শরীফ আমান, সজীব আহমেদ, তারপর হচ্ছে প্রীতম, ওকে, অরিন অনেকে এসেছে, নাদিয়া ইসলাম অনেকে ক্লাসে এসেছে। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা ওই দিন অনেকগুলো এমসিকিউ শেষ করেছিলাম। ওই দিন মনে আমরা 30টার কাছাকাছি এমসিকিউ শেষ করেছিলাম। ওকে, আজকেও আমরা অনেকগুলো এমসিকিউ নিয়ে কাজ করবো ইনশাল্লাহ। এই এমসিকিউগুলো আমরা শেষ করেছিলাম, তোমরা একটু প্রিভিয়াস ক্লাসটা একটু দেখে নিবা। আবারও বলছি, প্রিভিয়াস ক্লাসটা একটু সবাই দেখে নিবা। আজকে আমরা 30 থেকে শুরু করবো ইনশাল্লাহ। ওকে, লাইভে যদি সবকিছু ঠিকঠাক দেখা যায় এবং মেনশন দিয়ে যদি কাজ হয়ে যায় তাহলে সবাইকে একটু মেনশন দিয়ে রাখবেন। আচ্ছা, ওকে ওকে ফাইন। 30 পর্যন্ত মনে হয় আমরা ওই দিন সলভ করেছিলাম। ওকে, বেশি চলে গিয়েছি। আচ্ছা, এই যে আমরা এখান থেকে শুরু করবো ইনশাল্লাহ। এখান থেকে আমরা আজকে শুরু করব। ওকে, লাইভে যদি সবকিছু ঠিকঠাক দেখা যায়, বহুপদী এমসিকিউ রাখেন ভাই। হ্যাঁ, একজন একটা খুব সুন্দর কথা বলেছে, সেটা হচ্ছে নাদিয়া। আচ্ছা, বহুপদী এমসিকিউ নিয়ে তোমাদের অনেক প্রবলেম হয়, সো নেক্সট টাইম থেকে আমরা বহুপদী এমসিকিউ সহ রাখবো। ওকে, ইনশাল্লাহ নেক্সট টাইম থেকে আমরা ইনশাল্লাহ বহুপদী এমসিকিউ সহ রাখবো। আচ্ছা, ওকে ফাইন। আচ্ছা, এগুলো একটু আমরা সলভ করা শুরু করে দিই। আমরা একটু সবাই সলভ করা শুরু করে দিই। আশা করি সবকিছু ঠিকঠাক দেখা যাচ্ছে। ওকে, বলা হচ্ছে ব্যবসায়ের মুখ্য কাজ কোনটি? ব্যবসায়ের মুখ্য কাজ কোনটি? এখান থেকে দেখো, আমি কিন্তু এমসিকিউ পড়ানোর পাশাপাশি তোমাকে কিন্তু সিকিউর স্টাইলটাও দেখাই দেবো যে আমার এমসিকিউর পাশাপাশি, যেমন এটা একটা সিকিউ টাইপের কোশ্চেন হতে পারে, এটা একটা সিকিউ টাইপের কোশ্চেন কিন্তু হতে পারে যে এরকম একটা গল্প বা উদ্দীপক দিল তোমাকে, এরকম একটা উদ্দীপক দিল, এর রিলেটেড তোমাকে কোশ্চেন সলভ করতে বললো যে ঘ নাম্বার, আর ঘ নাম্বারে কিন্তু তোমাকে এই রিলেটেড কোশ্চেনগুলো কিন্তু আসবে। ওকে, এই রিলেটেড কোশ্চেনগুলো কিন্তু ভাইয়া আসবে। আবারও বলছি, এই রিলেটেড কোশ্চেনগুলো কিন্তু ঠিকই আসবে। সো বলা হচ্ছে ব্যবসার মুখ্য কাজ কোনটি? আমরা পড়েছিলাম ব্যবসা কি? ব্যবসা হচ্ছে গিয়ে মুনাফা অর্জনের উদ্দেশ্যে সকল অর্থনৈতিক বৈধ কর্মকাণ্ড। ওকে, বৈধ কর্মকাণ্ডকে আমরা কি বলেছিলাম?
ব্যবসা বলেছিলাম। এখন ব্যবসা কি শুধু অর্থনৈতিক কর্মকাণ্ড হলে হবে? না ভাইয়া, শুধু অর্থনৈতিক কর্মকাণ্ড হলে হবে না, সেখানের মধ্যে তোমার হচ্ছে গিয়ে পৌনঃপুনিকতা থাকতে হবে। কি থাকতে হবে? পৌনঃপুনিকতা থাকতে হবে। পৌনঃপুনিকতা মানে কি তোমরা বুঝো? পৌনঃপুনিকতা মানে হচ্ছে বারবার আমাকে বারবার ঝুঁকি কিংবা অনিশ্চয়তার সাথে থেকে আমাকে কি করতে হবে? ট্রেড করতে হবে। ট্রেড মানে কি করতে হবে? ক্রয় বিক্রয় করতে হবে। সো আমি যে ব্যবসায় মুনাফা অর্জন করব, মুনাফা অর্জন করার আগে আমাকে ফার্স্ট অফ অল কি করতে হবে? ফার্স্ট অফ অল আমাকে কাজ করতে হবে উৎপাদন। আর আমরা একটা কথা শিখেছিলাম যে কি শিখেছিলাম? সেটা হচ্ছে তোমার কি ভাইয়া? শিল্পকে উৎপাদনের বাহন বলা হয়। কি বলা হয়? শিল্পকে উৎপাদনের বাহন বলা হয়। পড়েছিলাম না আমরা এটা? সো শিল্পকে উৎপাদনের বাহন বলা হয়। আর শিল্প কত প্রকার ছিল? শিল্প বেসিক্যালি দু প্রকার ছিল। আমরা কি পড়েছিলাম? শিল্প বেসিক্যালি দুই প্রকার ছিল। একটা ছিল প্রাথমিক শিল্প, আমার কথাগুলোর সাথে একটু মিলিয়ে নিবা। প্রাথমিক শিল্প পড়েছি, ওকে। দেন পড়েছি হচ্ছে মাধ্যমিক শিল্প। আমরা কিন্তু টপিকগুলো ক্লিয়ার করছি, কিন্তু এখন এমসিকিউ পাশাপাশি আমরা টপিক ক্লিয়ার করছি। মাধ্যমিক শিল্প পড়েছিলাম, ওকে, মাধ্যমিক শিল্প পড়েছিলাম। আচ্ছা, প্রাথমিক শিল্পের মধ্যে তোমার কি ছিল? নিষ্কাশন শিল্প ছিল, কৃষি শিল্প ছিল, প্রজনন শিল্প ছিল, ওকে। মাধ্যমিক শিল্পের মধ্যে ছিল হচ্ছে তোমার উৎপাদন শিল্প ছিল বা কিংবা সার্জন শিল্প ছিল, সেবা পরিবেশক শিল্প ছিল, ওকে। তারপর হচ্ছে তোমার নির্মাণ শিল্প ছিল। ক্লিয়ার? তো আমরা কিন্তু টপিকগুলো সহ ইনশাআল্লাহ আস্তে আস্তে ক্লিয়ার করব। আচ্ছা, তোমরা কি একটা বিষয় জানো যে টোটাল শিল্পের যে প্রকারভেদগুলো আছে, যে উৎপাদন শিল্পের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা শিল্প হচ্ছে, সেটা হচ্ছে তোমার কি জানো? সেটা হচ্ছে বিশ্লেষণ শিল্প। আচ্ছা, বিশ্লেষণ শিল্প আমরা কিভাবে মনে রাখবো? বিশ্লেষণ শিল্প, ওকে, কিংবা অ্যানালিটিক্যাল ইন্ডাস্ট্রি। সো বিশ্লেষণ শিল্প ওয়ার্ডটা দেখে আমি বুঝতে পারবো এখানে কোনো কিছু কি করা হচ্ছে? বিশ্লেষণ করা হচ্ছে, অ্যানালাইসিস করা হচ্ছে। কি করা হচ্ছে বলো তো ভাইয়া? অ্যানালাইসিস, ওকে, অ্যানালাইসিস করা হচ্ছে। এই যে অ্যানালাইসিস যে করা হচ্ছে, ওকে, অ্যানালাইসিস যে করা হচ্ছে, এখানে কি থেকে কি অ্যানালাইসিস করা হচ্ছে মনে রাখবা। এখানে একটা বিষয় থেকে অ্যানালাইসিস করে অনেকগুলা জিনিস বের করা হচ্ছে। তার মানে একটা জিনিসকে অ্যানালাইসিস করে আমরা যখন অনেকগুলো বিষয় বের করি, সেটাকে আমরা কি বলবো? বিশ্লেষণ শিল্প বলবো। কি বলবো ভাইয়া? বিশ্লেষণ শিল্প বলবো। যেমন হচ্ছে আমি খনিজ তেল, ওকে, খনিজ তৈলকে বিশ্লেষণ করে আমি কি পাচ্ছি? আমি কেরোসিন পাচ্ছি, ওকে, আমি একটু লিখে দিচ্ছি। আমি কেরোসিন পাচ্ছি, আমি ডিজেল পাচ্ছি, আমি অকটেন পাচ্ছি, ওকে। এই জন্য এটাকে কি বলা হয়? বিশ্লেষণ শিল্প বলা হয়। মানে আমরা মনে রাখবো এটা হচ্ছে ওয়ান টু মেনি, মানে এখানে ইনপুট হচ্ছে একটা, আর আউটপুট পেয়েছি কি? আউটপুট পেয়েছি অনেকগুলো। সো আমরা কিন্তু একটা টপিক শেষ করেছি। ওয়ান কাইন্ড অফ আমরা শিল্পের কার্যাবলীটা পুরোপুরি শেষ করে ফেলেছি। সবার কাছে কি ক্লিয়ার? আমরা জাস্ট দুটো এমসিকিউ পড়েছি, কিন্তু একটা টপিক শেষ করেছি। ক্লিয়ার? সবার কাছে ক্লিয়ার? আমরা কিন্তু ক্লাস এমসিকিউ সলভ করেছি মাত্র দুটো, কিন্তু একটা টপিক শেষ করেছি যে বিশ্লেষণ শিল্প কিভাবে হয়। সবার কাছে ক্লিয়ার? ওকে, সো বিশ্লেষণ শিল্প আশা করি সবার কাছে ক্লিয়ার হয়ে গিয়েছে। আমরা ইনশাআল্লাহ বিশ্লেষণ শিল্প রিলেটেড যত রকমের প্রশ্ন থাকবে আমরা সবকিছু ইনশাআল্লাহ পারবো। ওকে, ফাইন। আমরা বিশ্লেষণ শিল্প রিলেটেড যত রকমের কোশ্চেন্স থাকবে ইনশাআল্লাহ আমরা পারবো, কারণ এখান থেকে আমাদের সিকিউ আসবে। বিশ্লেষণ শিল্প, যৌগিক শিল্প, নির্মাণ শিল্প, শিল্পের ক্ষেত্রে আবারও বলছি, শিল্প থেকে সবচেয়ে বেশি কোশ্চেন্স আসবে, উপযোগ থেকে সবচেয়ে বেশি কোশ্চেন্স আসবে সিকিউর ক্ষেত্রে। ওকে, সিকিউর ক্ষেত্রে শিল্প এবং উপযোগ থেকে সবচেয়ে বেশি কোশ্চেন্স আসবে। আচ্ছা, এবার একটু এটা সলভ করি। ওকে, বাংলাদেশে মুক্ত বাজার অর্থনীতি চালু হয় কত সালে? বাংলাদেশে মুক্ত বাজার, ওকে, ফ্রি ইকোনমি, ওকে, ফ্রি ইকোনমি চালু হয় কত সালে? ফ্রি ইকোনমি বলতে আমরা বুঝি, ফ্রি ইকোনমি মানে হচ্ছে গিয়ে তোমার ফ্রি ইকোনমি। ফ্রি ইকোনমি মানে হচ্ছে এখানে কেউ বাজারকে কি করতে পারে না? কন্ট্রোল করতে পারে না। কেউ বাজারকে কন্ট্রোল করতে পারে না। সবাই সবার মতন এখানে বাজারকে, তোমার ডিমান্ড সাপ্লাইয়ের উপর ডিপেন্ড করে তোমার বাজারটা চলে। এটাই মূলত হচ্ছে ফ্রি ইকোনমি। ওকে, পারফেক্ট। এখানে একটা পারফেক্ট কম্পিটিশন ক্রিয়েট হয়। তোমাদের যাদের ইকোনমিক্স আছে তোমরা তো জানো পারফেক্ট কম্পিটিশন কি। ওকে,
আচ্ছা, চূড়ান্ত সাজেশন আমরা কিন্তু ফাইন্যান্সে দিয়েছি, ফাইন্যান্সের ফার্স্ট চ্যাপ্টারে চূড়ান্ত সাজেশন গিয়েছে, আমরা আস্তে আস্তে এইভাবে সবগুলো কিন্তু ইনশাল্লাহ দিয়ে দিব। তো বাংলাদেশের ফ্রি ইকোনমি চালু হচ্ছে 1991 সালে। বলা হচ্ছে 32 নম্বরে, ভারত থেকে শাড়ি কিনে মালদ্বীপে যদি বিক্রয় করা হয় সেটা কোন ধরনের ব্যবসা? ভারত থেকে আমি শাড়ি কিনে যদি মালদ্বীপে বিক্রয় করি সেটা কোন ধরনের ব্যবসা বলতো? ভারত থেকে আমি শাড়ি কিনেছি, ভারত থেকে আমি শাড়ি কিনেছি, এই যে ভারত, ওকে, ভারত থেকে যখন আমি শাড়ি কিনেছি তার মানে এটা কি করেছি বলতো? আমি আমদানি করেছি। ফাইন, আমদানি করেছি না? অবশ্যই আমদানি করেছি। এরপর আবার কোথায় বিক্রি করেছি? মালদ্বীপে বিক্রি করেছি, তার মানে কি করেছি? রপ্তানি করেছি। যখন কোনো একটা কনসেপ্টে আমদানি টু রপ্তানি সৃষ্টি হবে, আবারও বলছি, যখন কোনো একটা কনসেপ্টে, তোমাদের বলছি, যখন কোনো একটা কনসেপ্টে আমদানি থেকে রপ্তানিতে ঢুকবে সেইটাকে আমরা বলবো হচ্ছে পুনঃ রপ্তানি। এম আই ক্লিয়ার? সবার কাছে ক্লিয়ার? সবার কাছে বিষয়টা কি ক্লিয়ার? যখন আমদানি করে আবার রপ্তানি করা হবে সেটাকে আমরা রি ইম্পোর্ট বলবো। কি বলবো? রি ইম্পোর্ট বলবো। এটা হচ্ছে আমাদের আন্তর্জাতিক বাণিজ্যের পার্ট। আন্তর্জাতিক বাণিজ্যে কয়টা পার্ট আছে বলতো? আন্তর্জাতিক লিখে রাখো, কোনো জায়গায় শর্টকাটে লিখে রাখো যে আন্তর্জাতিক বাণিজ্য 3 প্রকার। কত প্রকার? 3 প্রকার। বেসিক্যালি কত প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে তোমার আমদানি, রপ্তানি, আরেকটা হচ্ছে তোমার এই যে 3 নম্বরে পুনঃরপ্তানি। ওকে, আচ্ছা, ফাইন, ক্লিয়ার। আমরা কিন্তু শুধু এমসিকিউ সলভ করছি না, আবারও বলছি, এমসিকিউ সলভ করছি না, আমরা বেসিক গুলা সহ শিখে নিচ্ছি যাতে তোমার পরবর্তীতে বেসিকটা কাজে লাগে, যাতে সিকিউ এমসিকিউ যে কোনো জায়গায় কাজে লাগে। ওকে, তারপর 33 নাম্বার একটু দেখি তো। 33 নাম্বার কোশ্চেনটা হতে পারে তোমার একটু আউট অফ দ্য টপিক, কিন্তু এরকম আউট অফ দ্য টপিক কিন্তু বিভিন্ন কলেজের কোশ্চেন্স। ওকে, এগুলো হচ্ছে বিভিন্ন কলেজের কোশ্চেন্স। ওকে, এই যে কলেজের কোশ্চেন্স কিন্তু আসে মাঝে মাঝে, কলেজের কোশ্চেন্স এগুলো। আচ্ছা, বাংলাদেশের হোয়াইট গোল্ড বলা হয় কাকে বলতো? মূলত চিংড়িকে বলা হয়। এটা সহজ, মোটামুটি অনেকেই জানে। আচ্ছা, আইকিউ দিয়ে অনেকেই রাইট আনসার দিতে পারে এটা। আচ্ছা, 34 নম্বরে বলা হচ্ছে মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্য, দ্রব্য, সেবা সামগ্রী উৎপাদন করা। রাইট, উৎপাদনের কাজ কি ভাইয়া? শিল্প, মানে কি? আয়। বন্টন টি, সহায়ক কার্যাবলী এটি। তারপরে আমরা বিজনেসের একটা সমীকরণ শিখেছিলাম। আচ্ছা, কেউ একজন কমেন্টে লিখো যে ভাইয়া বিজনেস ইকুয়ালস টু, বিজনেসের সমীকরণটা সবাই লিখো। বিজনেসের সমীকরণটা কি কি ভাইয়া? তোমার সামেশন অফ আই প্লাস সামেশন অফ টি প্লাস সামেশন অফ এটি। ক্লিয়ার? এটাই হচ্ছে আমার জন্য বিজনেস, এটাই হচ্ছে আমার জন্য কি? বিজনেস। ওকে, এটা একটা ব্যবসায়ের সংজ্ঞা হয়ে দাঁড়িয়েছে। ক্লিয়ার ভাইয়া সবার কাছে? আই হোপ বিষয়গুলো সবার কাছে অনেক বেশি ক্লিয়ার হয়ে গিয়েছে। ওকে, ফাইন। ওকে, ফাইন। আচ্ছা, তাহলে এটা কি হবে আমার জন্য? ব্যবসা হবে। আমরা কিন্তু টপিক ক্লিয়ার করছি, নট অনলি আমরা এমসিকিউ সলভ করছি, আমরা কিন্তু আমাদের যাবতীয় টপিক মানে সিকিউ এমসিকিউ যাতে কাজে লাগে ওটা আমরা যা শুধু বলে দিচ্ছি না, এটা গ, এটা গ, এটা অ্যানসার বলে দিচ্ছি না, আমরা বিষয়টা অ্যানালাইসিস করে দিচ্ছি যাতে তুমি বুঝতে পারো। ব্যাখ্যাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ ব্যাখ্যা ক্লিয়ার করলে কিন্তু আমার অনেক কিছু ক্লিয়ার হয়ে যাচ্ছে। তারপর উপযোগ, উপযোগ মোস্ট অফ দ্য কেসেস তোমার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে উপযোগ। উপযোগ খুবই কাজের বিষয়, কারণ বিভিন্ন আমাদের বোর্ডে উপযোগ রিলেটেড সবচেয়ে বেশি কোশ্চেন আসবে তোমার সিকিউর ক্ষেত্রে। আবার বলছি, সিকিউর ক্ষেত্রে আমার উপযোগটা বেশি আসবে, সাথে এমসিকিউতেও আমার উপযোগ অনেক বেশি আসবে। আচ্ছা, আমাকে কেউ একজন বলো যে ভাইয়া ব্যবসায়ে টোটাল কত ধরনের উপযোগ সৃষ্টি হয়? ব্যবসা ইন টোটাল কত ধরনের উপযোগ সৃষ্টি করে? ইন টোটাল কত ধরনের উপযোগ সৃষ্টি করে? ব্যবসা ইন টোটাল কত ধরনের উপযোগ সৃষ্টি করে? আমি এটা একটু চাচ্ছি সবার কাছ থেকে, এটার অ্যান্সারটা একটু সবার কাছ থেকে চাচ্ছি যে ব্যবসা ইন টোটাল কত ধরনের উপযোগ সৃষ্টি করে?
4 ধরনের। নো, হয়নি। বাকিদের অ্যান্সার, আমি একটু বাকিদের অ্যান্সার চাচ্ছি। পাঁচ ধরনের না, শোনো, ব্যবসা ইন টোটাল 7 ধরনের উপযোগ সৃষ্টি করে। কয় ধরনের? 7 ধরনের উপযোগ সৃষ্টি করে। ক্লিয়ার? এটা একটু নোট ডাউন করে রাখবে। ব্যবসা ইন টোটাল 7 ধরনের উপযোগ সৃষ্টি করে। তার মধ্যে হচ্ছে তোমার এক ধরনের উপযোগ হচ্ছে তোমার কি? শিল্প। এক ধরনের উপযোগ কে সৃষ্টি করে? শিল্প। আর বাকি 6 ধরনের উপযোগ সৃষ্টি করা হচ্ছে তোমার কি? বাণিজ্য। আর 6 ধরনের উপযোগ কে সৃষ্টি করে? বাণিজ্য। এর মধ্যে হচ্ছে ঝুঁকিগত আছে, গুদামজাতকরণ আছে, তারপর হচ্ছে তোমার বীমা, তারপর হচ্ছে তোমার হচ্ছে গিয়ে ব্যাংকিং, ওকে, এরকম অর্থগত, ঝুঁকিগত, ওকে, এর রিলেটেড বেশ কিছু আমাদের উপযোগগুলো আছে। সো এখান থেকে আমাদের 35 নম্বরের কোশ্চেন যে বলা হচ্ছে যখন আমরা একটা পণ্য যখন এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে আসি, তার মানে আমি একটা পণ্যকে, একটা প্রোডাক্টকে গাড়িতে করে অন্য জায়গায় নিয়ে গিয়েছি। তার মানে এই যে স্থানের যেই সমস্যা, এই যে স্থানগত যে সমস্যাটা আমি কি করেছি? দূর করেছি। যে এক জায়গা থেকে প্রোডাক্টটা গাড়ি করে আমি অন্য জায়গায় নিয়ে গিয়েছি, তার মানে এটা কি হবে বলতো? স্থানগত উপযোগ সৃষ্টি করা হয়েছে। বুঝছি আমরা? স্থানগত উপযোগ সৃষ্টি করা হয়েছে। সবার কাছে ক্লিয়ার? আচ্ছা, এরপরে ইউরোপের শিল্প বিপ্লব কত সালে হয়? এটা মুখস্থ রাখতে হবে আমাদের। ইউরোপের শিল্প বিপ্লব হয় 1750 থেকে 1850 এর মধ্যে। কোথায় হয়? ইউরোপ বলতে পারো, ইউকে বলতে পারো, যুক্তরাজ্য বলতে পারো। ওকে, ইউকে, ইউরোপ, যুক্তরাজ্য, ইংল্যান্ড, কিংবা রবীন্দ্রনাথের ভাষায় যদি বলি বিলেত। ওকে, রবীন্দ্রনাথের ভাষায় যদি বলি আমি বিলেত হয়। গাড়ির চাকা দুইটা কেন? আচ্ছা, আপনারা সুন্দর করে আরো দুই চারটা লাগায় রাখবেন, সমস্যা নেই। আচ্ছা, তোমাদের যাদের স্বপ্ন যে ভাইয়া আমিও আপনার মতন একজন ডাবিয়ান হব ইনশাল্লাহ, আমারও মা বাবার স্বপ্ন যে আমি ডাবিয়ান হওয়ার, সো আমার মা বাবার স্বপ্ন যেহেতু ডাবিয়ান হওয়ার, আমারও অনেক বেশি ইচ্ছে ডাবিয়ান হওয়ার। এখন থেকে আমি একটু এগুলোর ডিটেলস জানতে চাচ্ছি বা ক্লাস সম্পর্কে অবগত থাকতে চাচ্ছি। সো যারা ডিউ টার্গেট আইসিবিএস সম্পর্কে জানো যে এডুকেশনে আমরা প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থীকে আমরা পাবলিকিয়ান করছি, তাদের জন্যই যে কোনো মুহূর্তে যে কোনো কল বা যে কোনো কিছু জানার জন্য আমাদের এই নাম্বারে কল করবা 01810103012 নাম্বারে কোর্স কেনার জন্য। আর অ্যাডমিশন রিলেটেড, টার্গেট বেস রিলেটেড যে কোনো তথ্য জানার জন্য এডুকেশনের পেজে নক দিয়ে রাখবা। এবার আচ্ছা, এগুলো একটু সলভ করি। 37 নাম্বার, মালিকানার ভিত্তিতে ব্যবসা সংগঠন কত প্রকার? মালিকানার ভিত্তিতে ব্যবসা সংগঠন কত প্রকার? মালিকানার ভিত্তিতে ব্যবসা সংগঠন কত প্রকার? মালিকানার ভিত্তিতে ব্যবসা সংগঠন কত প্রকার বলো তো ভাইয়া? আর বন থেকে কাঠ সংগ্রহ, আমি তো তোমাদেরকে রিসেন্টলি পড়িয়েছিলাম, নিষ্কাশন শিল্প পড়েছিলাম না আমরা? নিষ্কাশন শিল্প কিংবা উত্তোলন শিল্প। সো এটার শর্টকাটটা কি বলতো? এটার শর্টকাটটা হচ্ছে যখন কোনো জায়গায় ধরা, আহরণ, উত্তোলন, সংগ্রহ এগুলো থাকবে, আমরা সবসময় কি নিষ্কাশন শিল্প কিংবা উত্তোলন শিল্প দাগাবো। আচ্ছা, মালিকানার ভিত্তিতে ব্যবসা সংগঠন, মালিকানার ভিত্তিতে হচ্ছে মূলত ব্যবসা সংগঠন কত প্রকার? 5 প্রকার। এক, মালিকানা, অংশীদারি, সমবায়, কোম্পানি, রাষ্ট্রীয়। ওকে, আচ্ছা আমি একটু লিখে দিচ্ছি। এক, মালিকানা, অংশীদারি, কোম্পানি, সমবায়,
রাষ্ট্রীয়। বুঝছি? সবার কাছে ক্লিয়ার? সবার কাছে কি ক্লিয়ার হয়েছে? আমাকে একটু জানাও যে ভাইয়া ক্লিয়ার হয়েছে। কোন জায়গায় যদি আমরা দেখি, কোন জায়গায় যদি আমরা দেখি যে কোন একটা ওয়ার্ডের সাথে ধরা আছে, সংগ্রহ আছে, আহরণ আছে, উত্তোলন আছে, সব সময় নিষ্কাশন শিল্প একদম 100% চোখ বন্ধ করে দিয়ে দিবা, চোখ বন্ধ করে দিয়ে দিবা। ক্লিয়ার? একদম চোখ বন্ধ করে, যে বাহা ভাই বলেছে ধরা, সংগ্রহ, আহরণ, উত্তোলন থাকলে একদম চোখ বন্ধ করে কি দিয়ে দেওয়ার জন্য? নিষ্কাশন শিল্প অথবা উত্তোলন শিল্প দিয়ে দেওয়ার জন্য। ক্লিয়ার? ফাইন। এবার 39 আর 40, মূল্য সংযোজন কর কিসের উপর ধার্য করা হয়? মূল্য সংযোজন কর কিসের উপর ধার্য করা হয়? আমরা যে মূল্য সংযোজন কর, যেটাকে আমরা কি বলি? ভ্যাট বলি। কি বলি? ভ্যাট, ভ্যালু অ্যাডেড ট্যাক্স। ওকে, ভ্যালু অ্যাডেড ট্যাক্স, যেটা কিনা আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে ধরি। সেটা কিসের উপর ধরা হয়? এটা মূলত প্রোডাক্ট এন্ড সার্ভিসের উপর ধরা হয়। প্রোডাক্ট এন্ড সার্ভিসের উপর ধরা হয়। ক্লিয়ার? তাহলে এটা অবশ্যই সবাই পারছো। তাহলে পণ্য দ্রব্য কিংবা সেবার উপর ধরা হয়। হ্যাচারি কোন শিল্পের অন্তর্গত? আচ্ছা, তোমাদেরকে আমি একটু শিখিয়ে দিচ্ছি, জীবনও যাতে আর না বলো, যাতে সবাইকে পড়ানো বা তোমার যার যখন যদি তোমার কখনো স্টুডেন্ট হয়ে যায়, তোমরা দুটো বিষয়ের উপর গুলিয়ে যাও যে ভাইয়া আমি কৃষি শিল্প, কৃষি আর প্রজননের বিষয়টা বুঝি না, কৃষি আর প্রজননের বিষয়টা আমার কাছে একটু ঘোলাটে। এটা একটু ক্লিয়ার করে দিচ্ছি। যখন কোনো কিছু উদ্ভিদ জাতীয় হবে, কি জাতীয় বলেছি বাহা ভাইয়া? উদ্ভিদ জাতীয়। আর যখন কোনো কিছু প্রাণী জাতীয় উৎপাদন বুঝাবে, প্রাণী জাতীয়। ওকে, কি জাতীয় বলেছি? প্রাণী জাতীয়। যখন কোনো কিছু উদ্ভিদ জাতীয় উৎপাদন বুঝাবে, উদ্ভিদ জাতীয়, যেমন আমি যদি বলি ধান চাষ, পাট চাষ, ওকে, এগুলা সব উদ্ভিদ জাতীয় না? তাহলে উদ্ভিদ জাতীয় যে কোনো কিছু দেখলে কৃষি শিল্পের মধ্যে নিয়ে যাবা। ওকে, তারপর যখন কোনো কিছু প্রাণী জাতীয় দেখবা, প্রাণী জাতীয়, যেমন যেমন কি হতে পারে? যেমন হতে পারে মাছ চাষ, হ্যাচারি, গরু ও মুরগি পালন। ওকে, এগুলা প্রাণী জাতীয় না, ওই জন্য এগুলোকে আমরা প্রজনন শিল্পের মধ্যে নিয়ে যাবো। আর এগুলো যেহেতু উদ্ভিদ জাতীয়, ধান এবং পাট, এগুলোর জন্য কৃষি শিল্পের মধ্যে নিয়ে যাব। তাহলে এই যে হ্যাচারি জিনিসটা কি? কি জাতীয়? প্রাণী জাতীয় না? প্রাণী জাতীয়। ওই জন্য আমরা কোথায় নিয়ে যাবো? এটাকে প্রজনন শিল্পের মধ্যে নিয়ে যাব। ক্লিয়ার সবার কাছে? এই শর্টকাট গুলো মনে রাখবা যাতে মুখস্থ করতে না হয়। ম্যানেজমেন্ট কিন্তু মুখস্থের বিষয় না, বুঝার বিষয়। ম্যানেজমেন্ট মূলত কেন ম্যানেজমেন্ট কিন্তু পুরো ওয়ার্ল্ডটা ম্যানেজমেন্টের উপর দাঁড়িয়ে আছে, পুরো একটা রাষ্ট্র, ধর্ম, সবকিছুর ক্ষেত্রে। আমরা আমাদের গ্রিক দার্শনিক অ্যারিস্টটল কি বলেছিল? যে ম্যানেজমেন্ট ইজ ইউনিভার্সাল। সো ম্যানেজমেন্ট হচ্ছে বুঝার বিষয়, মুখস্থ করার বিষয় না। সবার কাছে ক্লিয়ার? এগুলো নোট ডাউন করে রাখবা অথবা স্ক্রিনশট নিয়ে রাখবা। ক্লিয়ার? ওকে, ফাইন। আচ্ছা, নেক্সট 41 আর হচ্ছে গিয়ে তোমার 42 সলভ করি আমরা একটু। এটা সহজ মোটামুটি। কমার্স শব্দটা উৎপত্তি কোত্থেকে আসছে? কমার্স শব্দের উৎপত্তি কোত্থেকে আসছে বলো তো?
কমার্স শব্দের উৎপত্তি কোত্থেকে আসছে? উৎপত্তি জিজ্ঞেস করেছে, কমার্স শব্দটা কি এটা জিজ্ঞেস করেনি আমাকে। এ বলছো কেন অনেকেই? এটা কি হবে? কমার্স শব্দের উৎপত্তি আসছে ফরাসি একটা শব্দ থেকে, কমার্স থেকে, কমার্স। ওকে, দুটো এম আছে, কমার্স থেকে আসছে। আচ্ছা, তারপর শিল্প কোন ধরনের বাধা দূর করে? শিল্পকে আমরা কি বলি? শিল্পকে আমরা বলি উৎপাদনের বাহন বলি। আর শিল্পে কি করে জানো? শিল্প কি করে? প্রকৃতি থেকে সম্পদগুলা নিয়ে একটু মেকআপ করে। কি করে বলতো? মেকআপ করে। মেকআপ করা মানে কি? তোমার কোন একটা বান্ধবী যখন তোমার সামনে আসে তাকে খুব বেশি সুন্দর লাগে না, কিন্তু যখন সে কোন একটা বিয়েতে যায় তুমি তাকে চিনতেই পারো না, কারণ সে কি করেছে? তার রূপটা একটু চেঞ্জ করেছে। ক্লিয়ার? রূপটা চেঞ্জ করাকে আমরা কি বলছি? মেকআপ বলছি। আর সুন্দর ভাষায় যদি বলি এটাকে কিগত। শিল্প হচ্ছে কিগত বাধা দূর করে, শিল্প হচ্ছে রূপগত বাধা দূর করে। ফাইন। শিল্প কি করে বলতো? শিল্প রূপগত বাধা দূর করে। আচ্ছা, যেমন আমাদের তোমাদের যাদের বান্ধবী বা বোন বা যে কেউ আছে, তারা বাসায় থাকলে তাদেরকে মানে অন্যরকম লাগে, কিন্তু যখন কোনো একটা মেকআপ বা কোনো একটা রিসেপশনে যায়, কারণ তাদের রূপটা একটু চেঞ্জ হয় বা তাদের একটু বেশি সুন্দর লাগে, সো তারা কি করেছে বলতো? মেকআপ করেছে। সো শিল্প এরকম আমাদের প্রকৃতি সম্পদটাকে একটু জাস্ট ইডিট করে আমাদেরকে দিয়ে দেয়, মানুষের ব্যবহার উপযোগী পণ্য রিটার্ন করে দেয়, যেটাকে আমরা কি বলি? রূপগত বাধা বলি। ফাইন। আচ্ছা, আশা করি আমাদের প্রথম চ্যাপ্টারটা একদম ধীরে ধীরে ক্লিয়ার হয়ে যাচ্ছে। এটা কি বাস্তব? তুমি বুঝতে পারছো যে আমাদের প্রথম চ্যাপ্টারটা আস্তে আস্তে আমাদের সিকিউ এমসিকিউ সব জন্য কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে, কারণ আমরা একটু ডিটেলস পড়াচ্ছি আপনাদেরকে যাতে সবকিছু ক্লিয়ার হয়ে যায়। স্যার মনের কথা বললেন। আচ্ছা, ওকে। আচ্ছা, 43 আর 44টা বলা হচ্ছে সম্পদ আহরণ এবং প্রক্রিয়াজাতকরণ ব্যবসায়ের কোন কার্যাবলীর মধ্যে পড়ে? সম্পদ আহরণ করা। সম্পদ আমরা কোত্থেকে আহরণ করি বলো তো? সম্পদ আমরা আহরণ করি প্রকৃতি থেকে। আর এটাকে প্রক্রিয়াজাত করা, প্রসেস করা। ওকে, এই যে প্রসেস করা, এই যে প্রকৃতি থেকে সম্পদটা প্রসেস করা, কিংবা ওটাকে আমি মেকআপ করেছি, মেকআপ করা, রূপগত বুদ্ধি সৃষ্টি করা, এগুলো সবগুলা কার কাজ জানো? এগুলো সবগুলা শিল্পের কাজ। কার কাজ বলো তো? শিল্পের কাজ। আচ্ছা, ওকে। শিল্পের কাজ মানে কি? উৎপাদন। শিল্পের কাজ মানে কি? উৎপাদন কিংবা ম্যানুফ্যাকচার করা। আমদানি রপ্তানি নিয়ন্ত্রণের ব্যবস্থাপনার হাতিয়ার হিসেবে নিচের কোনটি ব্যবহৃত হয় না? ওকে, এটা একটা আমাদের অফ দ্য টপিকের কোশ্চেন্স। সেটা হচ্ছে বহনপত্র। এটা হচ্ছে কি নিয়ন্ত্রণের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়? সেটা হচ্ছে কি বহনপত্র। এটা একটা অফ দ্য টপিক। আচ্ছা, এটা অফ দ্য টপিক। এখান থেকে সলভ করি 46 থেকে আমরা একটু সলভ করি। ওইগুলো হচ্ছে তোমাদের অফ দ্য টপিক, এখান থেকে কিন্তু কোশ্চেন আসবে না। 46 আর 47। আচ্ছা, ট্যারিফ বিষয়টা কিসের সাথে জড়িত? ট্যারিফ বলতো? ট্যারিফ মানে হচ্ছে শুল্ক। বুঝছো? ট্যারিফ মানে হচ্ছে তোমার কি জানো? শুল্ক। তো শুল্ক বিষয়টা কখন প্রয়োজন আমাদের? শুল্ক বিষয়টা আমাদের প্রয়োজন হচ্ছে যখন কোনো কিছু আমরা আমদানি করি, সেক্ষেত্রে যখন অন্য দেশ থেকে, অন্য একটা কান্ট্রি থেকে আমরা যখন প্রোডাক্ট নিয়ে আসি, তখন আমাদেরকে গভর্নমেন্টকে একটা কি দিতে হয়? শুল্ক কিংবা ট্যারিফ দিতে হয়, যেটা কিনা আমদানির জন্য কাজে লাগে।
আচ্ছা, ব্যবসার ক্ষেত্রে প্রমিতকরণ কি ধরনের উপযোগ সৃষ্টি করে? সেটা হচ্ছে মানগত, সহজ একদম। সেটা হচ্ছে কি ভাইয়া? মানগত। ওকে, মানগত। আচ্ছা, 48 আর 49, এই যে পানি বায়ু থেকে সম্পদ উত্তোলন, এই যে তোমাদেরকে বলেছিলাম না আমি 3টা ওয়ার্ড 4টা ওয়ার্ড শিখিয়েছিলাম না? 4টা ওয়ার্ড শিখেছিলাম তোমাদের সবাইকে। আমি বলেছিলাম কি, যে যখন কোনো কিছুর সাথে ধরা, আহরণ, উত্তোলন, সংগ্রহ, ওকে, কিংবা তোলা, ওকে, এগুলা সবগুলা ওয়ার্ড যদি দেখো, এই ওয়ার্ডগুলো যদি দেখো কোনো কিছুর সাথে, তাহলে নিঃসন্দেহে চোখ বন্ধ করে নিষ্কাশন শিল্প দিবা, নিষ্কাশন শিল্প দিবা। ওকে, আচ্ছা ফাইন। নেক্সট হচ্ছে কি, ব্যবসার মুখ্য উদ্দেশ্য কি? আমরা তো জানি ব্যবসার মুখ্য উদ্দেশ্য কিংবা প্রধান উদ্দেশ্য, ওকে, কিংবা প্রধান উদ্দেশ্য কিংবা স্বল্প মেয়াদি লক্ষ্য, এগুলো সবগুলো কি জানো? এগুলো সবগুলো হচ্ছে মুনাফা অর্জন বা কিংবা প্রফিট ম্যাক্সিমাইজেশন। ওকে, গুদামজাতকরণের মাধ্যমে কোন ধরনের উপযোগিতা সৃষ্টি হয় বলতো? গুদামজাতকরণ আমরা কেন করি? গুদামে আমার কেন পণ্য রাখি? ধরো এটা একটা গুদাম বা ওয়্যার হাউস, ওকে, গুদাম। সো গুদামে কেন আমি প্রোডাক্টটা রাখছি? কারণ গুদামে প্রোডাক্টটা রাখছে হচ্ছে গিয়ে আমার, যাতে পরবর্তীতে এটা আমি ইউজ করতে পারি, ওকে, পরবর্তীতে। তাহলে পরবর্তীতে যেতে ইউজ করতে পারি, এটা একটা কি ইন্ডিকেট করছে? টাইম ইন্ডিকেট করছে। কি ইন্ডিকেট করছে? টাইম ইন্ডিকেট করছে। তাহলে গুদামজাতকরণ হচ্ছে আমার জন্য সময়গত উপযোগ সৃষ্টি করে। ওকে, ফাইন। আচ্ছা, এটা হচ্ছে আমাদের যাদের ডিউ টার্গেট আইসিউ ব্যাচ, যেটা রানিং চলছে। তোমরা যারা আইসিসি 24 ব্যাচ আছো, তোমাদের জন্য এই ব্যাচটা, যেখানে বাংলায় এবং বাংলা, ইংরেজি, হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, ফাইন্যান্স, মার্কেটিং, প্রত্যেকটা সাবজেক্ট ইনশাআল্লাহ একটা গোছানো প্রস্তুতি হবে। যাদের স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনলি, ওকে, এখানে গিফট কোর্স হিসেবে কিন্তু তোমরা আরিউর কোর্স পেয়ে যাচ্ছ। সো যে কোনো কোর্স সম্পর্কে কল করার জন্য 01810103012 নাম্বারে যোগাযোগ করবা। আচ্ছা, 51 আর 52 তোমরা অ্যান্সার করো। আমি তো শিখিয়েছি অনেকগুলা, আস্তে আস্তে তো তোমরা বুঝতে পারছো। ইয়েস, তাহলে মাছ ধরা, ওই যে পড়িয়েছিলাম না, ধরা, ধরা থাকলে সবসময় কি হয়? কোনটি নয়, মানে কি? নিষ্কাশন শিল্প। আচ্ছা, অপরিশোধিত খনিজ তেল থেকে, এই যে অপরিশোধিত খনিজ তেল, মানে এখানে ওয়ান একটা ইনপুট, ওটাকে বিশ্লেষণ করে আমরা ডিজেল, পেট্রোল, অকটেন, তার মানে কি পেয়েছি? মেনি জিনিস পেয়েছি। তাহলে কি? একদম ইজি। কি হবে? বিশ্লেষণ শিল্প হবে। কি হবে? বিশ্লেষণ শিল্প হবে। আচ্ছা, 53 আর 54, 53 আর 54,
উৎপাদনের মাধ্যমে যে উপযোগ সৃষ্টি হয়। খুবই ইজি, একটু আগে পড়েছি, খুবই ইজি, একদম শর্টকাটে অ্যান্সার করে দিবা। ওকে, উৎপাদনের মাধ্যমে আমরা কি করি? মেকআপ করি। মেকআপ মানে কি? রূপগত উপযোগ সৃষ্টি করি। আচ্ছা, গুদামজাতকরণ কিসের উপযোগ সৃষ্টি করে? একটু আগে পড়েছি, সেটা হচ্ছে সময়গত উপযোগ সৃষ্টি করে। ফাটাফাট উত্তর দিয়ে দিবা একদম, কারণ এগুলাই আমাদের ঘুরে ফিরে আমাদের বোর্ডে আসবে, এগুলাই আমাদের ঘুরে ফিরে বিভিন্ন বোর্ডে আসবে ইনশাল্লাহ। পরিবহন কি সৃষ্টি করে? পরিবহন কি সৃষ্টি করে? পরিবহন মানে কি? এই যে পরিবহন আমাদের একটা জায়গা থেকে, এই যে ঢাকা থেকে আমার প্রোডাক্টটা কিসে নিয়ে যায়? চিটাগংয়ে নিয়ে যায়। এই যে একটা স্থানগত বাধাটা দূর করেছে, যে স্থানগত বাধা যে দূর করেছে সেটা হচ্ছে পরিবহন। ওকে, কি হবে? স্থানগত। স্থানগত কই? এটা হবে কি? এখানে কোনো, এখানে তো অপশনই নাই, এখানে হবে কি? স্থানগত উপযোগ। আচ্ছা, বিদ্যুৎ শক্তি উৎপাদন এবং সরবরাহ কি কাজে নিয়োজিত? সেটা হচ্ছে তোমার আমাদের বিদ্যুৎ শক্তি, পানি, বায়ু, ওকে, পানি, তারপর গ্যাস, তারপর বীমা, এগুলো হচ্ছে আমাদের সার্ভিস রিলেটেড বিষয়, এগুলো আমাদের জীবনযাত্রার মানটা উন্নয়ন করে, জীবনযাত্রার মান উন্নয়ন করে। সো দ্যাটস ওয়াই এগুলো কি বলবো? সেবা পরিবেশক শিল্প বলবো। বানান ভুল ছিল, যে 55-এর বানানটা ভুল ছিল ওই জন্য। আচ্ছা, কখন ইংল্যান্ডের শিল্প বিপ্লবের সূচনা হয়? সেটা হচ্ছে অষ্টাদশ শতাব্দীতে। অষ্টাদশ শতাব্দী মানে হচ্ছে তোমার 1750-এর শুরুতে হয়, 1750 থেকে 1850-এর মধ্যে, মানে এটা হচ্ছে অষ্টাদশ শতাব্দী। আচ্ছা, তারপর মানুষের অভাব মোচনের লক্ষ্যে, মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্যদ্রব্য সেবা সামগ্রী বন্টন ও এর সকল সহায়ক বৈধ সকল কর্মকাণ্ডকে আমরা কি বলি? ইজি বিষয়, কি বলি বলতো? ব্যবসা বলি। কি বলি? ব্যবসা বলি। আচ্ছা, ফাইন। এরপর বৈশিষ্ট্য ও মালিকানার ভিত্তিতে ব্যবসা সংগঠনগুলো কত প্রকার? বৈশিষ্ট্য ও মালিকানার ভিত্তিতে ব্যবসা সংগঠনগুলো মূলত কত প্রকার? আর এটা বলা হচ্ছে ব্যবসায়ের স্বাভাবিক প্রকৃতি কয়টি? ব্যবসায়ের স্বাভাবিক প্রকৃতি কয়টি? আচ্ছা, বৈশিষ্ট্য ও মালিকানার ভিত্তিতে ব্যবসা সংগঠন হচ্ছে 7 প্রকার, আর ব্যবসায়ের স্বাভাবিক প্রকৃতির দুটি, একটা হচ্ছে বেস্টিক, ম্যাক্রো, আর হচ্ছে মাইক্রো। তারপর ব্যবসায়ের আওতাগুলো কি কি? ব্যবসায়ের আওতা কি কি? ব্যবসায়ের আওতা হচ্ছে টোটাল 3টা। ব্যবসায়ের আওতা টোটাল কয়টি? 3টি। কি কি বলতো? আচ্ছা, এটা হচ্ছে শিল্প, বাণিজ্য, প্রত্যক্ষ, সেবা। ক্লিয়ার? প্রত্যক্ষ, সেবা। ওকে, তারপর বিভিন্ন ধরনের কাঁচামাল একত্রিত করে একটি বিশেষায়িত পণ্য উৎপাদন করাকে আমরা কি বলেছিলাম? আমরা তো শিখেছিলাম, যখন অনেকগুলা বিষয় দিয়ে
মিক্সড করে যখন আমরা একটা প্রোডাক্ট পাই সেটাকে আমরা কি বলেছিলাম? সেটাকে আমরা কি বলেছিলাম বলতো? বিভিন্ন ধরনের কাঁচামাল অ্যাড করে, বিভিন্ন ধরনের কাঁচামাল অ্যাড করে। এই যে কাঁচামাল, কাঁচামাল মানে কি ভাইয়া? কেমিক্যালস। কেমিক্যাল রিলেটেড বিষয় যখন আমরা অ্যাড করে জিনিসপত্র পাই এবং এগুলা ভোক্তা কখনো এখানে কি বিষয় আলাদা করা যায় না, কি ইউজ করেছে এগুলো আলাদা করতে পারে না। সো এগুলাকে আমরা কি বলেছিলাম? সিনথেটিক্যাল ইন্ডাস্ট্রি অর যৌগিক শিল্প বলেছিলাম। যেমন উদাহরণ হিসেবে আমাদের ছিল সাবান, সার, ইস্পাত, ওকে। তারপর আমাদের যত রকমের খাদ্যদ্রব্য আছে, যত রকমের খাদ্য প্রসেস ফুড যতগুলো আছে, প্রসেস ফুড, ওকে। এই যে প্রসেস ফুড যা যা আছে এবং এগুলো সবগুলো কিন্তু যৌগিক শিল্পের মধ্যে যাবে। ওকে, তারপর হচ্ছে ব্যবসায় সমীকরণ হচ্ছে কোনটি? ব্যবসায় সমীকরণ হচ্ছে গিয়ে আমরা পড়েছিলাম বি ইকুয়ালস টু সামেশন অফ আই সামেশন অফ টি সামেশন অফ এটি। ওকে, আই দ্বারা কি বোঝায়? ইন্ডাস্ট্রি, মানে উৎপাদনের কার্যক্রম বোঝায়। এরপর উৎপাদন করার পর সেগুলো আমাকে কি করতে হয়? ট্রেড করতে হয়, ভোক্তার কাছে পৌঁছাতে হয় এবং ট্রেড করতে গিয়ে আমাদের বেশ কিছু জিনিসের সাহায্য নিতে হয়, মানে এইড টু ট্রেড। ওকে, সো অ্যান্সার হবে কি বলতো? বি। সো এটা ছিল আমাদের প্রথম চ্যাপ্টারের, প্রথম পত্রের প্রথম চ্যাপ্টারে একদম ওভারঅল একটা কি ধারণা। আমরা কিন্তু নট অনলি যে 63টা এমসিকিউ সলভ করেছি, আমরা কিন্তু এখানে অনেক বিষয় কমপ্লিকেটেড ভাবে আলোচনা করেছি, টপিক আলোচনা করেছি, ওয়ান কাইন্ড অফ প্রত্যেকটা এমসিকিউকে ভেঙে ভেঙে দেখিয়ে যে তোমার টপিকের সাথে মিল পাও। সো এখানের মধ্যে আমাদের নট অনলি আমাদের এমসিকিউ ক্লিয়ার হয়েছে, ইনশাআল্লাহ আমাদের সিকিউটাও ক্লিয়ার হয়ে গেছে, যাতে আমরা এমসিকিউগুলো যেহেতু ব্যাখ্যাভাবে পড়েছি। সো যাদের পিডিএফ লাগবে তোমরা সবাই আই এডুকেশনের পেজে একটা নক দিবা। ওকে, আই এডুকেশন পেজে, ওকে, আই এডুকেশন পেজে নক দিয়ে বলবা যে বাহা ভাই একটু আগে একটা ক্লাস নিয়েছেন, সেটার পিডিএফটা আমাদের একটু লাগবে। সো ক্লিয়ার? এই পর্যন্ত আমরা আস্তে আস্তে এভাবে তোমাদের পরীক্ষা আস্তে আস্তে প্রত্যেকটা চ্যাপ্টারের রিভিউ দিয়ে দিব এবং এইভাবে এমসিকিউ সলভ করে দিব। ক্লিয়ার সবার কাছে? ওকে, ফাইন। আচ্ছা, ক্লিয়ার সবার কাছে? আর হ্যাঁ, যারা স্বপ্ন দেখছো যে ডিও আইসিইউ ব্যাচে ভর্তি হবা, তোমাদের যে কোনো ইনফরমেশনের জন্য কল দিবা হচ্ছে কি 018101030 নাম্বারে, এবং যে কোনো ইনফরমেশনের জন্য এডুকেশনের পেজে নক দিবা, কারণ আমরাই তোমাদের জন্য আছি, তোমাদের সাকসেসের জায়গাটা ধরে রাখার জন্য আমাদের এই কার্যক্রম। সো সবাই সুস্থ থাকো এবং ভালো থাকো এবং ভালো মতন প্রিপারেশন নাও, যাতে তোমার টার্গেট A+ নিশ্চিত হয়। আসসালামু আলাইকুম।